ঠিক আছে? কিন্তু কথা ওটাই, সকালে জিজ্ঞেস টক জাতীয় ফল খাবেন খাবারের পরে, আর নর্মাল যে আপেল পেয়ারা সেটা খাবেন খাবারের আগে, আগে। যাতে নাকি তার মধ্যে ফাইবারটাও যায়, আর অল্প কিছু ফুডস খাওয়ার জন্য আপনার পেটটাও 30% ভরে যায়, যাতে নাকি আপনি রাইস হোক বা রুটি হোক বেশি না খেতে পারেন। 12টার সময় যদি আপনি ফ্রুটস খাচ্ছেন, একটা আপেল খাচ্ছেন বা একটা আপেল একটা পেয়ারা খাচ্ছেন, 12টার সময় যদি খাচ্ছেন, 2টোর সময় লাঞ্চ করুন, তাহলে আপনার মাইন্ডে কি সিগন্যাল দিবে যে পেটটা একটু ভরা ভরা আছে, আপনি চেলেও বেশি ভাত খেতে পারবেন না। কিছু কিছু সময় নিজের ব্রেনকে কন্ট্রোল করার জন্য এটা করতে হয়। নাহলে কি হয়, যখন আপনার পেট খালি, যখন আপনার প্রচণ্ড খিদে পেয়েছে, তখন দেখবেন মাইন্ড আপনার কথা শুনবে না, তখন মনে হবে যে না আর একটু ভাত নিয়েই নিই, একদিন খেলে কি হবে। ঠিক আছে? ওই আমাদের যে কার্বোহাইড্রেট আছে না, কার্বোহাইড্রেট বলতে রুটির মধ্যে কার্বোহাইড্রেট আছে, ভাতের মধ্যে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট আছে, সেই কার্বোহাইড্রেট খাবারটা আমাদের শরীরের মধ্যে মানে ইন্ধন যোগায়, শক্তি যোগায়। দেখবেন আমাদের এতটুকু ভাত খেলে মোটামুটি হয় না, দেখবেন 2 পিস 3 পিস চিকেন খেলে পেট ভরে, মানে প্রোটিন জাতীয় খাবার অল্প খেলে হয়, কিন্তু যেটার মধ্যে ফ্যাট আছে কার্বোহাইড্রেট আছে সেটা আমাদের অনেকটা না খেলে পেট ভরে না। তার জন্য রাইসটা যদি আপনি কম নিতে পারেন, তার জন্য আগে একটু ফ্রুটস নিয়ে নিন। আর যদি খাওয়ার পরে ফ্রুটস খান, তাহলে আপনার মৌসুম্বি আছে, তারপরে আপনার হলো বেদানা খেতে পারেন, তারপরে আপনার হলো আনারস খেতে পারেন, ভাইটামিন সি জাতীয় যে ফ্রুটটা, ঠিক আছে, আঙুর খেতে পারেন। চারটা খাওয়া যায়, আলু চা, লাল চা খাওয়া যাবে না? লাল চা যদি আপনি খেতে চান, তাহলে আপনি হলো, আমি তাকে লাল চা খেতে বলি যে অলরেডি সারাদিনে আগে থেকেই 3-4 কাপ খেত, দুধ চা খেত চিনি দিয়ে, বা লাল চা খেত, 3বার খেতেন, সেটা ছাড়ার আচ্ছা, জন্য মনে করেন আপাতত আপনি 1 কাপ খেতে পারেন। আমি দুবার খেতাম, দুবার, হ্যাঁ, দুবার আমাদের এখানে খেতাম দুধ সবার দিয়ে, কিন্তু লাল দুধ চা চায়ের নেশা থেকে কিন্তু দুধ ছুটে দিয়ে গেছে। খেতাম। ঠিক আছে? সেই জায়গায় যে এনার্জি ড্রিঙ্কস নিচ্ছেন, ঠিক আছে, এই যে এনার্জি ড্রিঙ্কসটা আমরা নিচ্ছি, সেই এনার্জি ড্রিঙ্কসের মধ্যে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যেই অনলি ফর 40 mg ক্যাফিন আছে, আমাদের সেটা চা কফি রিপ্লেসমেন্ট, মানে মাইন্ড থেকে আমাদের চা কফির যে খাওয়ার যে একটা ইচ্ছা, সেটা কিন্তু টেন্ডেন্সি চলে গেছে। আপনি এখন লাল চা কিছুদিন নিন, কিন্তু দেখবেন যে এই এনার্জি ড্রিঙ্কস নেওয়ার পরে পরে আপনি নিজেই বলছেন যে এখন আর খেতে ইচ্ছা করছে না। বন্ধ করছি। আমি হ্যাঁ, নিচ্ছি কিন্তু না লাল চা, বন্ধ করে দুবার দিয়েছি, যেহেতু হয়তো একটু নিতেন মাথাটা সেটাকে, ব্যথা করছে। হ্যাঁ 2বার নিতেন সেটাকে 1বার নেন, কিন্তু শর্ত এটাই যে কাপটা ছোট করে দিতে হবে, চিনিটা কম দিতে হবে। কারণ আমি কি বললাম না, ফার্স্টে চিনি যে, নিই না তো, হ্যাঁ চিনি ঠিক নিই আছে, না, গুড় একটু নিই। হ্যাঁ ঠিক আছে, মেন উদ্দেশ্য ক্যালোরিটাকে কম করা। পার ডে যে আপনি 15 মিনিট একটু ব্যায়াম করছেন, তাতে মনে করেন একটু ক্যালোরি কমছে। সকালে যে ব্রেকফাস্ট চেঞ্জ করলেন, তার জন্য একটু ক্যালোরি কমছে। এই যে সারাদিনে 2 কাপ চা কমালেন, তার জন্য ক্যালোরি কাট হলো। আপনি আগে মনে করেন কলা কলা খেতেন, এখন মনে করেন সেই জায়গায় পেয়ারা খাচ্ছেন।